নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই এসআইআর নিয়ে যে হিসেব টিসেব, এগুলো বোধহয় সব গুলিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কারণ বিহারে যখন গত জুন মাসে এসআইআর চালু হয়েছিল, তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলা যদি এসআইআর হয় তাহলে এখানে থেকে 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ চলে যাবে। তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি আপনাদের একটু প্রথমে শুনিয়ে দিই। শুনুন শুভেন্দুর বক্তব্য। 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। শুনলেন, শুভেন্দু এর সঙ্গেও বলেছিল যে তৃণমূলের 1 কোটি ভোট কমে যাবে এবং তারপরে তৃণমূলের নিশ্চিত হার সামনে 26-এর বিধানসভা ভোটে। কিন্তু এই এসআইআর চালু হয়েছে গত 4 নভেম্বর, যবে থেকে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম দেওয়া শুরু করেছে। তো সেই ফর্ম দেওয়ার প্রতিদিনের ইলেকশন কমিশন একটি বুলেটিন দেয়। তো আজকের শুক্রবার দিন যে বুলেটিন ইলেকশন কমিশন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বাংলায় টোটাল ভোট হচ্ছে 7,66,37,529 জন, এবং সেখানে আজকের 21 তারিখ পর্যন্ত 7,64,25,717, মানে মোট 99.72% ফর্ম বিএলওরা বিলি করেছেন। আমি আপনাদের শুরুতে একটু বলে দিই যে যখন এই এসআইআর এর কাজ শুরু হয়, শুভেন্দু অধিকারী নানাভাবে বাংলার যারা বিএলওরা, মানে বুথ লেভেল এজেন্ট যারা কাজ করবেন, সরকারি আধিকারিক, তাদেরকে হুমকি দিয়েছিলেন যে যদি তারা কোনো গরমিল করার চেষ্টা করেন, তাদের দশা নাকি বিহারের মতো হবে। একটা যে হিসেবও দিয়েছিলেন তার মনের মতো। ওটার যদিও কোনো বাস্তবতা কিছু জানা যায়নি, যে বিহারে নাকি 52 জন বিএলওকে জেলে ঢোকানো হয়েছে এইসব অনিয়ম করার জন্য। তো এসব যাই হোক, তিনি হুমকি টুমকি দিয়েছিলেন যে বিএলওরা অনিয়ম করলে জেলে যাবে। তো যেটা হলো, বিএলওদের ফর্ম বিলি করার পরে দেখা গেল যে বিএলওরা বাড়িতে গিয়ে, তাদের নির্দেশ হচ্ছে বাড়িতে গিয়ে গিয়ে সংশ্লিষ্ট ফ্যামিলির কারোর হাতে সেই ফর্মটা দেওয়া, মানে যেটা লেটেস্ট ফর্ম, এই লেটেস্ট যে ভোটার লিস্ট 25 সালের 27শে আগস্ট যেদিন এসআইআর ডিক্লেয়ার হয় পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে ভারতের, সেদিন যে ভোটার লিস্ট ছিল আমাদের বাংলার জন্য, যেটাতে 7,66,35,529 জনের নাম রয়েছে, সেই ভোটার তালিকা অনুযায়ী ফর্ম 2 সেট করে বিএলওদের বাড়িতে দিতে হবে। যদি একবারে না পাওয়া যায়, 3 বার অন্তত বিএলওদের বাড়িতে বাড়িতে যেতে হবে, গিয়ে সংশ্লিষ্ট পরিবারের হাতে সেই ফর্মটা দিতে হবে, এটাই নির্দেশ ছিল। তো বিএলওরা গাছের তলায় বসে, কেউ ক্লাবে বসে, বা কেউ নাট মন্দিরে বসে ফর্ম বিলি করছেন, এরকম অভিযোগ আসা 8 জনকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তো বিএলওদের খুব চাপ সৃষ্টি করেছে বিরোধী দল নেতা থেকে শুরু করে ইলেকশন কমিশন। আবার শুনছি অন্যান্য রাজ্যে বিএলওদের উপর এত কিছু না নির্দেশ দিল, এই রাজ্যে নাকি খুব কড়া। ইলেকশন কমিশন নাকি বারে বারে তাদেরকে কড়া নির্দেশ দিচ্ছেন যে কোনো রকম যাতে গাফিলতি ত্রুটি না থাকে। তো বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে 99.72% ফর্ম এই শুক্রবার মধ্যে তারা বিলি করে দিয়েছেন বিভিন্ন পরিবারের হাতে। তো এরা সেই ফর্মগুলো এবার কালেকশন অনেকটা কালেকশন হয়েও গেছে, কারণ অলরেডি ডিজিটাইজেশন হয়ে গেছে 1,57,00,000 থেকে কিছু বেশি, মানে যেগুলো অ্যাপে তারা আপলোড করে দিয়েছে ফর্ম ফিরে আসার পরে, মানে মানুষ ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে সেই ফর্মটা তারা আস্তে আস্তে আপলোড করছেন তাদের অ্যাপে, যেটা কমিশনের কাছে চলে যাবে। তো যেটা হলো যে এই 99% 1,25,00,000 বিএলওরা কি যাচাই করবেন, তারা গিয়ে দেখবেন যে মানে মৃত ভোটার, এবার পরিবার যদি কারো মৃত ভোটারের নাম না জানায় তাদের কাছে, বিএলও তার খুঁজে খুঁজে বার করবেন না কে মারা গেছেন। তারা ভোটার লিস্টের নাম আছে 5 জনের, একটা পরিবারের 5 জনকে ফর্ম দিয়ে দেবেন। 5 জনের মধ্যে একজন তো মারা গেছেন, কিন্তু মারা গেলে তিনি তার সেটা সাবমিট করতে পারবেন না, অটোমেটিক্যালি সেটা বাতিল হবে, কিন্তু বিএলওরা দিয়েছেন। এর সঙ্গে কি আছে ডাবল এন্ট্রিও, কোনো মেয়ের হয়তো তিনি দমদমে থাকতেন, তার হয়তো হাওড়াতে বিয়ে হয়ে গেছে, তার হাওড়াতে শ্বশুরবাড়িতেও নাম আছে, আবার দমদমেও নাম আছে, সেটা যদি বাড়ির লোক অস্বীকার করে তিনি ফর্ম দিয়ে আসবেন, কিন্তু যখন কমিশন তাদের সফটওয়্যারে ফেলবে তখন দেখা যাবে নাম আছে ডবল এন্ট্রি, সে নামটা একটা নাম বাদ চলে যাবে। এটা অবশ্যম্ভাবী। এবং তৃতীয় নো ট্রেস ভোটার, যেটা বিহারে হয়েছিল। আপনাদের বলে দিই যে বিহারে মৃত ভোটারের সংখ্যা বেরিয়েছিল প্রায় 23 লাখ ডেড ভোটার, এবং 7 লাখ বেরিয়েছিল ডবল এন্ট্রি, যাদের একাধিক জায়গাতে নাম আছে।
সেটা বাদ গিয়েছিল 30 লাখ, আর আরো 35 লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল যাদের কোনো ট্রেস নেই, যে তারা কোনো এক সময় একটা বাড়িতে যে সে থাকতো সেখানে তাকে পাওয়া যাচ্ছে না, বিএলওরা গিয়ে বারে বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। কেউ বলছেন যে 8 বছর আগে অন্যত্র ভাড়া চলে গেছে, অন্য স্টেটে চলে গেছে, পরিবার নিয়ে সকলে চলে গেছে, এরকম যারা ভোটার অথচ পাটে নাম রয়েছে এই ভোটারটা। তো সেই 36 লক্ষ ভোটার যখন 35 লক্ষ 36 লক্ষ ভোটারের যখন নাম বাদ দেওয়া হলো, তাদের মধ্যে আবার 17-18 লক্ষ যখন খসড়া তালিকা বেরোলো, 17-18 লক্ষ আবার নাম তুলতে পেরেছিলেন যাদের নোটিস করা হয়েছিল, যাদের কোনো অস্তিত্ব নেই বলে যাদেরকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল খসড়া তালিকাতে, তারা তুলেছেন। এই নোটিস ভোটার, আমার প্রশ্ন হলো যে এই নোটিস ভোটার না থাকলে তো, তাকে না পাওয়া গেলে তো বিএলও তার পরিবারের হাতে ফর্মটা দিতে পারবে না বা অন্যের হাতেও ফর্ম দেবে না, কারণ নিয়ম হচ্ছে যে যে পরিবার, তাদের পরিবারের একজন সদস্য তিনি সই করে বিএলও থেকে ফর্মটা নেবেন, তার পরিবারে 5 জন থাকুক, 7 জন থাকুক, 2 জন থাকুক, যাই থাকুক, তা যার কোনো ট্রেস নেই তার ভোট তার বিএলও অন্য কাউকে দিয়ে আসবে না, অন্য কেউ সই করে নেবে। তাহলে এই 99.72% ফর্মটা তাহলে নিলকে, তাহলে কি আমাদের এখানে নোটিস ভোটার নেই, বা বিএলওরা কি নোটিস ভোটার খুঁজে পাননি, বা সবাইকে কি, সব পরিবারকে কি তারা গিয়ে পরিবারের লোকের হাতে সই করিয়ে ফর্ম দিয়েছেন? এই প্রশ্নটা আমার থাকছে। শুভেন্দু অধিকারী যেসব বলছেন তারা কি, যে শুভেন্দুর ফর্মুলা অনুযায়ী যদি আমি বলতে চাই যে 1,25,00,000 বাংলাদেশি ভোটার আছে, রোহিঙ্গারা আছে, তাহলে কি রোহিঙ্গারা হচ্ছে 1,25,00,000 ভোটটা নিয়ে হচ্ছে ফর্মটা নিয়ে চুপ করে বসে আছেন, এরপরে জমা দেবেন? আমি জানি না, এগুলো হচ্ছে বলতে পারবেন, কারণ যারা বাংলাদেশি তারা তো 2002 এর নামের তালিকায় তারা দেখাতে পারবেন না নিজের নাম, বা পূর্বপুরুষ মানে বাবা, মা, দাদু, ঠাকুমা, তাদের কারোর নাম আছে, তারা তো দেখাতে পারবেন না। তা সত্ত্বেও কি তারা ফর্ম নিয়ে বসে আছেন চুপ করে ঘাপটি মেরে? আমি জানি না, এগুলো শুভেন্দু ভালো বলতে পারবেন, উনি বোধহয় নিশ্চয়ই রিসার্চ করে হচ্ছে এইসব তথ্য দিয়েছিলেন বা এসব বাণী দিয়েছিলেন। নাকি আবার শুভেন্দু বলছেন যে পিল করে নাকি হচ্ছে বাংলাদেশের দিকে সব নাকি পালাচ্ছে। তা আমি কয়েকটা মিডিয়া মানে টিভি চ্যানেল, কিছু ইউটিউব চ্যানেলে খবর দেখছিলাম যে উত্তর 24 পরগনা হাকিমপুর সীমান্ত দিয়ে গত 15 দিনে বেশ কিছু লোক হচ্ছে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছে বা চলে গেছেন। তাদের বক্তব্য যে তারা কাজের খোঁজে ভারতে এসেছিলেন, কেউ 3 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর আগে। অনেকেরই হচ্ছে ভোটার তালিকার নাম বা ভোটার কার্ড তাদের নেই, কেউ কেউ টাকা দিয়ে তো আধার কার্ড করিয়েছিলেন, 2-1 ভোটার কার্ডও করাতে পেরেছেন কিন্তু তাদের নেই, 2-1 তো ভোটার তালিকার নামও তুলতে পেরেছেন কিন্তু তারা চলে যাচ্ছেন। বিএসএফ এর হিসাব অনুযায়ী 15 দিনে 1500 লোক হচ্ছে পারাপার করেছেন, মানে বাংলাদেশে তারা ফিরে গেছেন। এবং আমিও জানি যে 1500 টাকা যদি 15,000ই হতো বা 1.5 লাখও হতো, যে 1.5 লাখ লোক 15 দিনে ফিরে গেছে, সেই হিসেব শুভেন্দু অধিকারী এখনো দিতে পারেননি। এখন গদি মিডিয়া বা কিছু পেটোয়া শুভেন্দু অধিকারীদের ইউটিউব চ্যানেল এমন ভাবে দেখানো হচ্ছে যেন লাখে লাখে লোক হচ্ছে হাকিমপুর দিয়ে সব পালাচ্ছে। ওই হাকিমপুর সীমান্তটা কি ধরা আছে আমাদের বসিরহাট মহকুমার, যেটা স্বরূপনগর থানা, তো হাকিমপুর সীমান্তে নাকি পিল করে নাকি লোক পালাচ্ছে। বিএসএফ এর হিসাব হচ্ছে 1500 লোক এখনো পর্যন্ত 15 দিনে তারা বাংলাদেশে ফিরে গেছে, কোনোভাবে দালাল চক্রের মারফত তারা এখানে ঢুকেছিল। কেউ লোকের বাড়িতে কাজ করতো, কেউ ছোটখাটো কাজ করতো, মুটে মজুরের কাজ করতো, করে থাকতো বিভিন্ন জায়গা, কেউ নিউ টাউনে, কেউ বারাসাতে, কেউ বিরাটিতে, কেউ হাওড়ায়, এইরকম ভাবে যেগুলো তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা শুনতে পেয়েছি। তা 1500, আমি বললাম যে 15 দিনে 15,000 লোক চলে গেছে, তা 1,25,00,000টা তো খুব কম সংখ্যা নয়। এই 15,000, 20,000 লোক, আমি বলছি আমাদের তো বয়স হয়েছে, তো আমরা ছোটবেলা থেকেই মানে 8-এর দশক থেকেই শুনে আসছি, মাঝে মধ্যেই হচ্ছে বসিরহাট বা হচ্ছে বনগাঁ সাব ডিভিশন দিয়ে বা গেদে, নদিয়াতে, চাপড়া, তেহট্ট, বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের খোঁজে বাংলাদেশে বহু মানুষ হচ্ছে এদেশে ঢুকেছে, আবার চলে যেত। মাঝে মধ্যেই আসে, কিছু লোক আসে 3 মাস 6 মাস থাকে, আবার চলে যায়, পাকাপাকি তারা থাকে না এখানে। তারা আছে কিছু কাজ পায়, কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ অন্য কাজ করে, কেউ লোকের বাড়িতে কাজ করে শহরাঞ্চলে এলে। নিউ টাউনে একটা বড় অংশ মানুষ হচ্ছে মহিলারা এসে লোকের বাড়িতে কাজ করে, যেখানে নতুন বসতি গড়ে উঠেছে। তা এই পিলপিল করে বাংলাদেশে পাঠাচ্ছে। তো এইটা শুভেন্দু, যারা গদি মিডিয়া আছে বা কিছু পেটোয়া চ্যানেল আছে, তারা দেখিয়েছে দেখার, কিন্তু সংখ্যাটা বিএসএফ 1500 উপর যায় না, 15,000। আচ্ছা না, 1.5 লাখ আমি ধরে নিলাম, 1.5 লাখ আর 1,25,00,000 ছেলে খেলা নয়। এই শুভেন্দু 1,25,00,000 কি ফর্ম নিয়ে বসে রইল নাকি আপনার রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীরা, যে ওটাতে আবার কি কারসাজি টাকসাজি করে ভোটার তালিকার নাম তুলে নেবে? আসলে ভাই
ব্যাপারটা হচ্ছে এর মধ্যে অনেক হিন্দু লোক রয়ে গেছে, মতুয়া, রাজবংশী, এই আপনি বলছেন না, অনেক হিন্দু ভোটাররা তারা ভোটার লিস্টে নাম আছে বলে কার্ডটা ফর্মটা নিয়ে নিয়েছে, কিন্তু তারা 2002 এর ডকুমেন্টস কিভাবে সাবমিট করবে তারা এখন মাথার চুল খাড়া হয়ে গেছে, মতুয়াদের শুরু করে রাজবংশী, নবশূদ্র সম্প্রদায়। যাই হোক, এখন একটা কথা আমি বলি যে শুভেন্দু অধিকারী একটা নিশ্চয়ই হিসেব আছে, আপনি জানেন যে 7,66,00,000 লক্ষ ভোটার আমাদের, যে লেটেস্ট যেটা আমাদের লিস্টে, সেখানে গত লোকসভা ভোটও দেখবেন যে 78-79%, মানে 20-21% ভোট বাংলায় পড়েনি, মানে 80% আশপাশে ভোট পোল্ড হয়েছে, 20% ভোট পড়েনি। 20% ভোট 7,66,00,000 কিন্তু ছেলে খেলা না, 1.5 কোটির উপর ভোট, 1.5 কোটির বেশি, প্রায় 1,60,00,000-এর কাছাকাছি ভোট। 1,60,00,000 ভোটার কিন্তু ভোট দেয়নি। এর মধ্যে এই মৃত, এই নো ট্রেস, যাদের কোনো অস্তিত্ব নেই, বা ডবল এন্ট্রি, মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে, সেখানে ভোট দেয়, বাপের বাড়িতে আর ভোট দেয় না, এই সংখ্যাটা নয় তো। আর যদি এই সংখ্যাটাই হয়, আমি তাহলে বলে নিই, তাহলে যদি না হয়, তাহলে যদি ধরে নিই যে এরা নয়, নো ট্রেস ভোটার, মৃত ভোটার, বা হচ্ছে ডবল এন্ট্রি ভোটার, মানে একজন আরেক জায়গায় শিফট হয়ে গেছে, নাম উঠেছে, এরা যদি না থাকে, তাহলে 1,60,00,000 কিন্তু লাস্ট গত বছর ভোটেও কিন্তু ভোট দেয়নি, 20% লোক কিন্তু বাংলায় ভোট দেয়নি। তাহলে ধরে নিতে হবে যে একটা বুথে যদি 1,000 ভোট থাকে, তাহলে 200 ভোট দেয়নি মানুষ, হচ্ছে 200 লোক হচ্ছে বুথে আসেনি। 200 লোকই কি অসুস্থ, বৃদ্ধ এবং হাসপাতালে ভর্তি, এবং 1.5 কোটি ভোটের দিন ওয়েস্ট বেঙ্গলে যে ভোটগুলো হয়েছে, তাতে কি টোটাল 1,60,00,000 লোক হচ্ছে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি, বা এমন অথর্ব যে বুথ পর্যন্ত আসতে পারছে না। কিছু লোক হয়তো মানসিকভাবে তারা ভোট দিতে আসেন না, তারা পছন্দ করেন না, তাহলে আমাকে সেইটা ধরে নিতে হয়। আর যদি এই 80%-এর মধ্যে তৃণমূল, মৃত ভোটার, নো ট্রেস ভোটার, ডবল এন্ট্রি ভোটার সব ভোট দিয়ে দেয়, তাহলে এই ভোটারের সংখ্যাটা আরো অন্তত 10-12% কমে যাবে। তাহলে পশ্চিমবাংলা ভোট কি 60-এর নিচে চলে আসবে, মানে জেনুইন ভোটার? আমাকে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু এখন আমি পাচ্ছি না, কারণ আপনার 1,25,00,000টা কিন্তু আমার মাথায় ঘুরছে। তো আমি জানি না যে শেষ পর্যন্ত আপনার বিএসএফ কত হিসাব দেবে, বিল করে বাংলাদেশে কত হাজার লোক পালালো, আর কত লাখ পালালো না, 1 কোটির উপর লোক পালিয়ে গেল, সেই হিসাবটা আপনি নিশ্চয়ই দেবেন। অমিত শাহ আজকের বলেছেন যে অনুপ্রবেশকারীরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারে না, দেশের নাগরিক নির্বাচিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চিঠি দিয়েছেন মানে কমিশনকে, যে যেভাবে SIR হচ্ছে, অনেকে বিএলওরা আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, তারা চাপ সামলাতে পারছেন না, এটা বিদেশ স্থগিত করা হোক। ইতিমধ্যে আমার বাংলায় 28-30 জন লোক আত্মহত্যা করেছেন এই আতঙ্কে। তো যাতে অমিত শাহ একটু কটাক্ষ করেই আজকে গুজরাটে এইসব কথা বলেছেন। অমিত শাহকে একটু জিজ্ঞেস করি, বিহারে তো 65 লাখ ভোটারের নাম বাদ দিয়েছে, তা সব ছাড়ছড় দিয়ে আরো অনেকে নাম টাম তুলে 50 লাখ ভোটারের নাম বাদ গেছে, তা 50 লাখের মধ্যে কত ঘুষপেটিয়া বেরিয়েছে একটু বলবেন? হিসাবটা তো আজ আপনি দিলেন না, হিসাবটা ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারও দিতে পারেননি। আসলে ওই 400 সংখ্যাটা বলতে লজ্জা লাগছে। 50-60 লাখের মধ্যে 400 জন ঘুষপেটিয়া বেরিয়েছে, যার মধ্যে 74 জন মুসলিম, আর 3 জন রোহিঙ্গা, আর হচ্ছে বাকিটা নেপালি বেশি, সেটা বলতে লজ্জা লাগছে। বাংলা তো একই দশা হয়তো আপনাদের হবে। যাই হোক, এখন আমাদের SIR শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।